চলে গেছে, বউ খেমালা এসে গেছে, উল্টা উল্টা চলে। কারণ আয়েশা সিদ্দিকাকে নবী জিজ্ঞাসা করেন জামাই ছাড়া কয়দিন থাকতে পারে? আয়েশা সিদ্দিকা বলেন একটা মেয়ে জামাই ছাড়া 4 মাস থাকতে পারে। কথা কয় না, কথা কয় না। মাসকে মাস বিদেশে থাকো, বোর খবর নেও না, বোর খবর নেও না। আরে তোমার বউ মালয়েশিয়া থেকে ডলার পাঠাও, টাকা পাঠাও, উল্টা উল্টা চলে। শ্বশুর যখন কইছে বৌমা কেবা জানি চলো একটু ভালো করে চইলো, শ্বশুর বলতেই পারে বেটার বউ না আমার একটা ইজ্জত আছে না, তুমি উল্টা পুল্টা চলবে। মাইশ আমার কি কয়, তোমার বেটার বউ কত বড় বড় লিপস্টিক নেয়, কত বড় বড় টিপ নেয়, কেমন দেখা যায়, কথা বলেন না কেন? সকালবেলা কিরিং কিরিং করে, কিরিং কিরিং কে দেও তো কেউ নাম্বার, আব্বা বিদেশি নাম্বার। আচ্ছা আসসালামু আলাইকুম বেটা, মানে কি খবর? আব্বা চিল্লে যাওয়ার শখ আছে নাকি? কেরে বেটা আমি চিল্লে যাবো, হঠাৎ করে তুই চিল্লের কথা কস কে? কয় চিল্লাই যাওয়ার শখ আছে নাকি? না বেটা এসে আমি তো চিল্লাই যাবো না। কোন কোন আসিন? কয় চিল্লাই যদি না যাবে চাও তাহলে তোমার বেটার বউ যাবে ইচ্ছে হেবা চলুক, আর যদি কথা কাও তাহলে একবারে 4 মাস। কথা কয় না কে? এবার শ্বশুর বাবা তালা দিছে, কথা কইতে পারে না, কথা কয় না কে? কিছুদিন পর বউ ফোন দিয়ে কছে আমি কোনে, এটা আবার কোয়া লাগে তুমি আমার বাড়ি? কয় না তোমার বন্ধুকে নিয়া কক্সবাজার আসি ঘুরবে। আগের জামানায় বিয়ার কথা কইলে মাইয়া কান্দানি তো, আগের জামানায় বিয়ার কথা কইলে পলাইতো, দাদি ধরে নিয়ে আসতো বিয়া বসতো। ও দাদি তোমাগরে সারা থেকে হারবো না, তোমাগরে সারা থেকে হারবো না। এখন কোন যুগ আইছে, ও দাদি ছেলে কথা কয় না রে, ও দাদি ছেলে কন্ড কয় দেখি কত দেখি ওই দাড়িওয়ালাটা ছেলে নাকি দাড়ি সারাডো? কারণ ছেলেওয়ালা দাঁড়িয়ে আছে, ছেলের বাপের ওর দাড়ি নেই। কয় দেখছেন দিদি দাড়িওয়ালাডো নাকি দাড়ি সারাডো? কয় দাদি আমারে পরীক্ষা করবে তো, আমি কি কিছুই বুঝি না। যেটোর দাঁড়িয়ে আছে ওটো ছেলের বাপ, আর যেটোর দাড়ি নাই ওইটো ছেলে। কয় আরে কপাল রে, কথা কয় না কা, কথা কয় না কা। যুবক ছেলে দাঁড়িয়ে রাখলে কয় চাচা মিয়া, গাড়িতে উঠলে কাঁচা দাড়িওয়ালা কয় চাচা ওঠেন, কাঁচা দাড়িওয়ালা কয় বাইসতে আপনি দাঁড়া থাকেন। কথা কয় না কা? যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জামানা পাল্টে গেছে, মানুষও ঠিকই আছে। না না না, এ স্লোগান ভুল। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক কিনা বলেন না কেন? মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, কথা বলেন না কেন? আগের জামানায় চাষিরা কইতো, চাষারা কইতো বউ মরে গেলে বউ পাওয়া যায়, মা মরে গেলে মাও পাওয়া যায় না। ডিজিটাল যুগের ছেলেরা কয় এই কথার কর ক্ষমতা আমাদের নাই, কারণ এই কথা যদি বউ হনে তাহলে সকালেও বাদ দেয় না, দুপুরেও দিব না। কথা কয় না কে? বক্তা সুযোগ পাইছে, কয় বাবারে কে কে বোর কথা শোনো? সবাই হাত তুলছে, আমরা সবাই বোর কথা শুনি। এক যুবক হাত তুলে নাই, কেন সবাই হাত তুললো, তুই কেন হাত তুলোস নাই? একজনই খালি পাইলাম বোর কথা হনে না। যুবক ডাক দেখায়, হুজুর আগে আমার কথা শোনেন তারপরে এই কথা কন। কি কথা? কয় হুজুর আমি হাত তুলি নাই, এই কারণে হাত তুলি নাই, আমি তো বোর কাছ থেকে শুনে আসি নাই হাত তোলা যাইব কি যাইব না, কথা বলেন ঠিক কিনা? এ যুবকরা এমন যুবক হইস না গুড়ি খাতি খাতি মরবি, কথা কয় না? চাষামিয়া কন না কে? বিয়া করেছে বউ ভাই করে দেখতেছে, ওলে বাবালে, ওলে বাবালে। ভাই ভাবি কৌ? সামনে দোকানে বসতে কাপড় কেনে, তুমি কোনে? আমি সওয়াল দেখতেছি। আমার এলাকা হুজুর একটু পরে লাইন ধরেন, আপার আইছে একটু, আল্লাহকে অর্ধেক বেরেন দিলাম, ওরা কাপড় কিনবে, কথা কয় না? কথা কয় না? অর্ধেক বেরেন দিলাম, ওদের যারা কাপড় কিনবি 30 টাকার কাপড় 50 টাকা কিনে নিয়ে আসবা। তাহলে পূর্ণ বেরেন দিছি, ভালো করে চেক করে কিনবি, যেটা 30 টাকা সেটা 25 টাকাতে কিনবি। কিন্তু পাওয়ার নাই, পাওয়ার নাই, পাওয়ার নাই, পাওয়ার নাই, হস্তমৈথুন কইরা কথা কয়। এই হস্ত কথা কবি রাগ করে না, যতদিন হক কথা না করে চলবে না। সারা রাত ধরে ইউটিউব চালায়, ফেসবুক চালায়, হস্তমৈথুন করে, গানের অবস্থা কি কথা কন না ঠিক কিনা? বিয়ে করার 2 বছর পরে বউ কয় যাবো না, দাদি কয় কে যাবি না, কয় বোঝো না, বোঝো না।
আর বুড়া হয়ে গেছে দাদি মরে গেছে এমনও কয় ওই নাতি বিয়া যদি না করো চান্স কিন্তু নিমু কথা কন না স্যার আমি খারাপ কথা বলছি যারা হস্তমৈথুন করবি রাগ করিস না কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ফেরাউনের কাতারে রাখবে চিল্লা কাউনা নাউযুবিল্লাহ। এ যুবক জৈবন হলো তার বিবির আমানত, সাবধান তোর জৈবনকে নষ্ট করিস না জৈবন থাকবে শক্ত মর্দার পুবদের ঘর শক্ত মর্দার কি আমি উত্তরে ঘর আর কন্যার পুবদের ঘর কথা কন না কে আমার দুঃখ লাগে ভাই আমার দুঃখ লাগে আমি হসপিটালে গেছি ডাক্তার মেহরারুল হক হেলথে বসে বুঝছেন স্যার বুঝছেন ব্যবসায়ী সাহেব হেলথে বসে একজন নিউরোলজি ভালো ডাক্তার আমি ওইখানে রুগী দেখার জন্য গেছি একটা পুরুষকে পাই না কোনো মায় 2-3টা পুরুষ পাইছি আর সব মহিলা কথা কয় না সব টাকায় মহিলা আমি চিন্তা করলাম এই মহিলাগুলার কারণ কি কয় মহিলাগুলা নিলে অল্প টাকায় বেতন পাওয়া যায় কথা কয় না আর যারা মালয়েশিয়া চলে গেছে বউ খেয়ে মালয়েশিয়া গেছে উল্টা চলে কারণ আয়েশা সিদ্দিকাকে নবী জিজ্ঞাসা করেন জামাই ছাড়া কয়দিন থাকতে পারে আয়েশা সিদ্দিকা বলেন একটা মেয়ে জামাই ছাড়া 4 মাস থাকতে পারে কথা কয় না মাসকে মাস বিদেশে থাকো বোর খবর নাও না আরে তোমার বউ মালয়েশিয়া থেকে ডলার পাঠাও টাকা পাঠাও উল্টা চলে শ্বশুর যখন কইছে বৌমা কেবা জানি চলো একটু ভালো করে চইলো শ্বশুর বলতেই পারে বেটার বউ না আমার একটা ইজ্জত আছে না তুমি উল্টা চলবে মানুষ আমাকে কি কয় তোমার বেটার বউ কত বড় লিপস্টিক নেয় কত বড় টিপ নেয় কেমন দেখা যায় কথা বলেন না কেন সকালবেলা কিরিং করে কিরিং কে দেও তো কেউ নাম্বার আব্বা বিদেশি নাম্বার আচ্ছা আসসালামু আলাইকুম বেটা মানে কি খবর আব্বা সিল্লে যাওয়ার শখ আছে নাকি কেরে বেটা আমি সিল্লে যাবো হঠাৎ করে তুই সিল্লের কথা কস কে কয় সিল্লে যাওয়ার শখ আছে নাকি না বেটা এই সাহেব তো সিল্লে যাবো না কোন আসিন কয় সিল্লে যদি না যাবার চাও তাহলে তোমার বেটার বউ যে ভাই সেবা চলুক আর যদি কথা গাও তাহলে একবারে 4 মাস কথা কয় না এবার শ্বশুর ব্যাপার তালা দিছে কথা কইতে পারে না কথা কয় না কিছুদিন পর বউ ফোন দিয়ে কছে আমি কোনে ওইটা আবার কোয়া লাগে তুমি আমার বাড়ি কয় না তোমার বন্ধুকে নিয়া কক্সবাজার আসি ঘুরবে এখন জামাই বেচারা কপাল তারপরে আর কয় আল্লাহ কি করলাম আহম কান্দোস কে কথা কয় না এই জন্য বাবার নামে অ্যাকাউন্ট করবি মার নামে অ্যাকাউন্ট করবি বাবার নামে অ্যাকাউন্ট করবি দেখবি টাকা কখনো কমবে না বাড়বে কথা কয় না বোর নামে অ্যাকাউন্ট করবি বন্ধু ভোমরা জায়গায় পড়ে না কে রে তুই এবারে গান কবে দেখলি ধরতে পাবি ভাই যারবার থেকে গান দেখছি ভাই নাই এখন তো তোমাকে আমারই দেখানে গো হ্যাঁ একদিন যায় 2 দিন যায় ইরিশ কথা কয় হঠাৎ করে কয় ভাবি আই লাভ ইউ কথা কয় না আই লাভ ইউ টু দুইজনে মহব্বত হয়ে গেছে এবার বন্ধুর বউ কেনে বন্ধু এবার কক্সবাজার ঘুরে কথা বলেন না কেন এ যুবক বিয়ে করার আগে বিদেশ যাবি বিয়ে করার পরে বিদেশ যাস না এই বেন্ডি ব্যাগ গাড়িতে বসতে পারো ভাই ফারেনছেন কে বুঝেন নাই ভাবি একটু বারবার তোলে মানে বেন্ডি ব্যাগ তুলতে 2 জন নাকি কথা কয় না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন কন আর বেশি কমুনা দাওয়াত পাবো না আবার আর বেশি কমুনা রাগ করতেছে নাকি বাবা এ বাজান শর্ত হলে বিয়ে করা লাগবে হ্যাঁ বাড়ি তো করবনি কয় বাবা বিয়ে তো করবি করবো আমার সমস্যা জান বিয়ে করে নিয়ে যাই কয় বাবা বিয়ে তো করবি কিন্তু মেয়ের মধ্যে দোষ আছে কয়টা দোষ কয় মেয়ের মধ্যে একটা দোষ নাই 2টা দোষ নাই মেয়ের মধ্যে 5টা দোষ আল্লাহু আকবার কর যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক আল্লাহ একটা ফলার কারণে 3 বছর পাহারাদারি করলাম বিয়ে করার কথা কইছে রাজি হইছি আবার কয় মেয়ের মধ্যে 5টা দোষ আছে আল্লাহ কবলে কি আছে বিয়ে না করলে কি মাফ করবে না নট মাফ হবে না আউট যদি বিয়া করস মাফ হবে যুবক কয় আল্লাহ দোষগুলা শুনি দি কেমন দোষ কয়েক নাম্বার দোষ আমার মেয়ের মাথায় চুল নাই ও বাবা প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ 2টা জান্নাতি জিনিস দিয়েছেন সুবহানাল্লাহ কোন প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ 2টা জান্নাতি জিনিস দিয়েছেন 1 নাম্বার হলো মাথার চুল 2 নাম্বার হলো দাঁত এই 2টা জিনিস আল্লাহ সরাসরি জান্নাত থেকে বান্দাকে দান করছেন চিল্লা কান্না মারহাবা এ যুবক আমার মেয়ের 1 নাম্বার
দৌড়, মাথার মধ্যে চুল নাই। আচ্ছা বুঝলাম 2 নাম্বার কি? 2 নাম্বার কথা বলতে পারো না, খুব ভালো, খুব ভালো, কথা না কবার বলে তো ভালোই কথা কয় না রে। 3 নাম্বার দোষ কি? কয় 3 নাম্বার দৌড়, আমার মেয়ে কানে শোনে না। কয় এটা আরো ভালো। ছেলে আর বাবা কথা কয়, কয় আমি ঠসা, এই জন্য তোরা মাও বেটা বাপ বেটা খালি যুক্তি কর। কথা কয় না রে, কথা কয় না। কয় 3 নাম্বার দোষ, কানে শোনে না। 4 নাম্বার দোষ, মেয়ের চেহারা তেমন ভালো না। 5 নাম্বার দোষ, মেয়ে হাঁটতে পারে না। কয় সব গলাই তো ভালো দেখতেছি। কোনো কেতাবে আছে 5 নাম্বারে কয় মেয়ে চোখে দেখে না। কয় ভালো, খুবই ভালো, খুবই ভালো। টানতে দিন যাইব, ভালোবাসার কথা কইব। কথা কয় না রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কন। কারণ আল্লাহ পাক সূরা রুমের 20 নম্বর আয়াতের ভিতরে বলছেন, তুমি যদি সুখ পেতে চাও তাহলে তোমার বোর কাছে চলে যাও। আমি আল্লাহ পৃথিবীর সমস্ত সুখগুলো বোর কাছে রাখছি। কারণ আল্লাহ সূরা রুমের ভিতরে বলছেন, লিতাসকুনা ইলাইহা, শান্তি পেতে চাও বোর কাছে চলে যাও। 10টা বাজে তাও তুমি বোর কাছে যাইতে পারো না, বোঝা গেল তোমার সমস্যা, হারবাল খাওয়া লাগবে। কথা কয় না রে। আল্লাহ কোনো সুখের জায়গা, কথা কন না কেন? এখনো দাদি, সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী মহব্বত, এটা আলাদা মহব্বত। বাবা রাগ করতেছেন, এটা আলাদা মহব্বত। আগের জামানে এখন তো স্বামী স্ত্রী কোনদিন জামার নাম নিছে দেখছেন? কি কেউ দেখাইতে পারবেন? আরে জামানা আব্দুল্লাহ ভাবি কাক দেখো, তোর ভাই বাবা এই ব্যাপারে দেখা লাগে। আগের জামানায় কখনো স্ত্রীরা স্বামীর নাম ডাকে নাই। ও চাচি, স্বামীর নাম কেন ডাকো নাই? ভাই জানোস না, স্বামীর নাম ডাকলে হায়াত কাটা যায়। কথা কয় না, কথা কয় না। ভাই হায়াত কাটা যায়, হায়াত কাটা যায়। ভাই দেখছেন বাঁচতে আমার নামাজটা কবুল হয়েছে নাকি? কি নামাজ পড়ছো? ভাই তোর চাচার নাম ছিল সামান, আমি কোনোদিন সূরা ইখলাস পড়ি নাই। কিন্তু বাবা হঠাৎ করে একদিন নামাজ শুরু করছি, নিয়ত বানছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা الضالين آمين قل هو الله أحد الله كلام ذكر أسيدي باي كامل تذكر কয় তোর চাচার নাম সামাদ, এই কুল আল্লাহর সূরা মতো তো সামাদ। আল্লাহ তোর চাচার নাম নিতে হাত কাটা দেবো, আমি কি করবো? আন করতে যে আল্লাহ আমার স্বামীর নাম আমি নিবার পারবো না, নামাজ কবুল করলে করো, না করলে না করো, আমি তাও স্বামীর নাম নিতে পারবো না। আমি আল্লাহ পেঁয়াজ দিয়ে সূরা পড়লাম, কইলাম পেঁয়াজ তো কে বকরে দিছে কওছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু বারি ওয়ালা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখছেন তার স্বামীর নাম নেয় না। আর আমাদের দেশে মেয়েরা বাবা সংসারে বলে সুখ আসবো, কচু আসবো। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর নাম না সুন্নত। নবীজি আদর করে বলতেন, ইয়া হুমায়রা, ইয়া বিনতে আবু বকর, ইয়া আয়েশা। সুন্দর নাম ধরে ডাকা সুন্নত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সুন্দর নাম ধরে ডাকা সুন্নত। স্ত্রীর নাম ধরে অধিকার শরীয়ত দেয় নাই, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকবে। আল্লাহু আকবার। তোমরা তো বিনোদন বলে গেছো, তোমরা বিবি যদি গুনানে যাবার চায়, এই তুই যাওয়া যাবে না, তুমি বোঝো নাই ছেলে পেলে দেখা লাগবে, কুরকাপক্কি দেখা লাগবে, তুমি থাকো, তোমার বোনটাকে নিয়ে যায়, তোমার বইটা নিয়ে যায়। কথা কন না কে? বউ যাবার ছেলে নেওয়া যায় না, আর হালিক নিবার দেবার দিবার চায় না। হালি মর্জি না, যাবি না, দুলাভাই নন যাই, বউ কয় নিয়ে যাও, তোমার হালি আলা নিবার চায়। আন ঘুরে ঘুরে ক্রিক, দুলাভাই বেরেক মারেন কে? কয় বুঝোস না, দুপাও চল দেখা লাগে না।
কথা কন না খায়, কথা কন না খায়। হ্যাঁ, এই জন্য বাবা মন খারাপ করিস না বাবা। এই জন্য বলতেছি শালিকার সাথে পর্দা করা কি, শালিকার সাথে পর্দা করা কি। এ বাজার, নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করাও ফরজ। নামাজ না পড়লে যেরকম কবিরা গুনাহ, পর্দা না করলেও কবিরা গুনাহ। এবার বাজান বাকি ওয়াজগুলো করবো, দোষগুলো আমি বলবো। আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই, কে আসো নিজের হায়াতকে বাড়াইবা, কে আসো জীবনের গুনাহ মাফ করবা, কে আসো মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইবা। এ বাজান কয়েকদিন আগে এই হাত দ্বারা বাইতুল্লাহর গেলাম দূরছিলাম, কিছুদিন আগে কয়েকদিনকার কথা, এই মুখ দ্বারা হজরে আসওয়াদ পাথর চুমা খাইছিলাম। কোন আল্লাহর বান্দা আসো আমার হাতে দান করবা, আল্লাহ দিয়ে দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? নদীর কুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কোন ব্যক্তি আছে হুজুর আমি হায়াত বাড়াইতে চাই, আমি হায়াত বাড়াইতে চাই, ওই ব্যক্তির কাছে আমার 1 লক্ষ টাকা দাবি। কোন ব্যক্তি আছে হুজুর 50 বছর আছেন কিন্তু আমার 100 বছর বাঁচার শখ, বাবারে আমি একটা ট্রিটমেন্ট দেবো, ট্রিটমেন্ট দেবো, তুই আমাকে 1 লাখ দে, নইলে 50,000 দে। কিন্তু সভাপতির কাছে 50,000 থিয়া দিলাম। রাজি আছেন তো? রাজি আছেন তো? কিরে রিপন রাজি আছো? তোর ডোকল দেওয়া অনেক দো কথা কয় লাগে। যুবক রাগ করলে, রাগ করছে নাকি বাবা? এই পিছনে যুবকরা রাগ করছো? চলবে কি চলবে না? চলবে কি চলবে না? ঘরে জ্বালাইও ভালো, টিপি দূর করে না ঘরে জ্বালাইও। হ্যাঁ সব ঘরে টিপি না। আল্লাহ এত বড় বড় ফোন বাবারে। গানের তো একটা সিস্টেম আছে, তুই কি খান গানের একটা সিস্টেম, এখানকার গানে কোনো সিস্টেম আছে? গান আছে এটা কোনো গান হইল? সব বক্তা তারা জানে না, গান তো জানে না, বুঝেন নাই? এক বক্তা গাত আছে, পিএস আছে পিছনে, পিএস আছে সামনে, বক্তার পিছনে গাড়ি চালায় পিক ছাড়তেছে। হঠাৎ করে মরুভূমি, আশেপাশে কোনো গ্রাম নাই, কিন্তু যুবকরা তো ডাম সেট জ্বালাইছে। জয়েন করে হুজুর লাভ দেন আছে। আগের জামানে তো পুরাতন পুরাতন কোরা গাছ পাওয়া যেত, ঠিক না? ঠিক না? এখন কোরা গাছ দেখে, ওই হুজুর আবার শুনছে যে পুরাতন কোরা গাছে কালি থাকে। পেয়ে যাবার শয়তান কেরা কইছে, সামনে তো কোরা গাছ দেখতেছি, এই কোরা গাছের কালি মুখে এই কাম করছে। এখন হুজুরের পেশাব বাইরে যায়, কয় তাড়াতাড়ি চল, কালি যদি আবার খেপে খবর আছে। পিএস গাড়ি টার দিছে, সাথে সাথে আবার বাঁধে, হুজুর নাইবা দিছে তো। হুজুর কোন দান যেভাবে কেনারে কইতে, তুইও বাঁচবি না আমিও বাঁচবো না। এখন পেয়ে দেখতেছে কায়দা তো বেকায়দা, হুজুর তো দৌড় দিয়ে পলাইব। হুজুর মনে কিছু নিয়েন না, এডো কালি টালি কিছু না, এটা হলো এ যুগের গান। কথা কন না গান, এই যুগের গান। এই যুগের গানের যদি এই অবস্থা হয় তাহলে যুবকের কি অবস্থা হবে? কথা কন না খায়। এই জন্য ছোট বাচ্চাটা ও ও ও গাওয়া ছাড়া আলা দিব, গাওয়া গাওয়া এমন গাওয়া দিব না খবর নিয়ে। খবর আছে, রাগ করলে নাকি বাবা? রাগ করলেনি বাবারে, রাগ করিস না, রাগ করিস না। বর্তমান রুগী, এগুলো রুগী, এগুলাকে হেফাজত করতে হবে। আল্লাহু আকবার কোন। কোন ব্যক্তি আছেন 10,000 টাকা দিবেন বাবা? কোন ব্যক্তি আছেন 5,000 টাকা? কে আছে 10,000 টাকা? বলেন না বাবা। দান করলে মাল বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ওখানে হাদিসে আসছে, যে ব্যক্তি আমার ঘরকে বানাইবে আল্লাহ তার ঘরকে বানাইয়া দিবে। চিল্লা কান্না মারা। কতদিন? আব্দুল সামাদ আলী 1,000 টাকা আর 2 বস্তা সিমেন্ট।